হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দের একটা মাংসের রেসিপি। চলো বেশি বক বক না করে একদম সোজা চলে যাওয়া যাক মূল রেসিপির মধ্যে। আর তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো বা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, রেসিপিটা হলো চিকেন মাহারানি। এই যে আমার রেসিপির চিকেন মাহারানি। দেখো, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে, একটু গরম হয়ে যাক, তারপর আমরা এর মধ্যে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এইসব দিয়ে আমরা ফোড়ন দেব। দেখো, তেজপাতা, এলাচ ফেলাচ দিয়ে আমরা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখো, এটা কোনো ভাজা হচ্ছে। এবারে দেখো, পেঁয়াজ, আদা, রসুন এটা বাটা রয়েছে, সব একসাথেই বেটে নিয়েছি, সেইটা আমরা এর মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবারে এইটাকে কষতে হবে যতক্ষণ না তোমার পেঁয়াজ, আদা, রসুন একটা কাঁচা স্মেলটা যাতে না আসে, সেই জন্য আমাদের এইটাকে কষে যেতে হবে। আর দেখো, গ্রেভিটা একটু পাতলা রয়েছে, যেহেতু আমাকে একটু সময় নিয়ে কষতে হবে, কেন না হলে এটা থেকে রসুনের গন্ধ ছাড়লে বা পেঁয়াজের গন্ধ ছাড়লে একদম রেসিপিটা খারাপ হয়ে যাবে, নামের সঙ্গে তখন আর মিলবে না কিছুই। চলো, এইটাকে আমরা এখন কষতে থাকি যতক্ষণ না এটা ভাজা ভাজা ভাবটা হচ্ছে। দেখো, আমাদের কষা হয়ে গেছে মোটামুটি, ওটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো, পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো, চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে এবার এইটাকে আমরা নেড়ে যেতে হবে যাতে চিকেনের মধ্যে এগুলো ঢোকে, মশলাগুলো। আর চিকেনের সঙ্গে মশলাগুলোও ভাজা হচ্ছে, চিকেনটাকেও একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। দেখো, এর মধ্যে এবার আমরা নুন দিয়ে দেব, পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব। একটু পরিমাণ মতন আমরা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমরা এটাকে একটুখানি ভাজবো, ভাজবো বলতে কি, আবার এটাকে নাড়িয়ে কষে নেবো, মাখিয়ে নেব ওর গাটাকে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো নুনটা দিয়ে মাখিয়ে করে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো, দেখো, সানরাইসের রেড চিলি পাউডারটা, কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা, ঝাল হবে না, এইটা শুধু রং হওয়ার জন্য। আর তোমরা দেখে হয়তো ভাবছো যে এটা কি, লঙ্কা, এতটা লঙ্কা পরিমাণে দিল। না, এটা এতটা লঙ্কা না, এটা রেড চিলি যে পাউডার কাশ্মীরিটা, এটা ঝাল হয় না, এটা রংটা বেশ ভালো হয়। এইটা দিয়ে আমরা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো, দেখো, কাজু বাদামটা যেটা বেটে রেখে দিয়েছিলাম, সেই কাজু বাদামটা জলে ভিজিয়ে একটুখানি আমরা সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমরা বেটে নিয়েছি মিক্সিতে। এবার সেইটাকে দিয়েই আমরা এটাকে মিশিয়ে নেব। দেখো, কাজু বাদামটা দিয়ে আমরা এটার সঙ্গে এবারে মিক্স করব। আর দেখো, আমরা ওই কাজু বাদামের বাটিটার মধ্যে জল দিয়ে আর ওটাও তো গুঁড়ো লঙ্কা মিশিয়ে নিয়েছি, যাতে গুঁড়ো লঙ্কাটা ভালোভাবে মিশে যায় আর মাংসের মধ্যে সব জায়গাতে যেন ভালোভাবে মিশে যায়। আর এতে আমরা বেশি জল দেব না, খুব সামান্য পরিমাণে জল দিয়েই এই রান্নাটা করব আমরা। দেখো, মাংসটার মধ্যে এবার দেখো মিশে যাচ্ছে। আর যেহেতু বাদাম আছে, এবার বাদামের পেস্টটা দেওয়া হয়েছে, সেহেতু আমাকে মাঝে মাঝেই নাড়তে হবে, ভালো ঘন ঘনভাবেই, কেননা না হলে এই তলাতে কামড়ে যাবে বা বসে যাবার ভয় থাকে। আর এই রান্নাটা করতে করতে আমরা চাপা দিয়ে দিয়ে করব, যাতে মাংসগুলো পুরো ভালোভাবে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়, নাহলে মাংস কাঁচা থাকবে বা শক্ত থাকবে, ভালো লাগবে না। এবার আমরা একটু চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু তার মাঝে মাঝে আমরা একটু নেড়ে নেব। 10 মিনিট পর দেখো, আমরা ঢাকনাটা খুললাম,
আর তার আগেও আমরা একবার মাঝে নেড়ে নিয়েছি যাতে বসে না যায়। তোমাদের যেহেতু বলেছি আগে বাদাম দেওয়া আছে, এতে তলায় একটু ধরে যাওয়ার ভয় থাকে। আর দেখো এই যে ভাজা মশলাটা, এতে মৌরি ধনে জিরে দিয়ে একটা ভাজা মশলা করে রেখে দিয়েছিলাম, দারুণ একটা স্মেল হয় কড়া শুকনো খোলায় নেড়ে। আর এইটা আমরা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এইটা বেশ মাংসের মধ্যে দিলে বেশ দারুণ একটা মানে স্মেলটা বেরোয়, বেশ খুব দারুণ লাগে। এইটাকে আমরা মিশিয়ে নিলাম ওর মধ্যে। ভাজা মশলাটা মেশাবার পর আমরা এটা আবার চাপা দিয়ে রেখে দেবো, আবার 10 মিনিটের জন্য আমরা চাপা দিয়ে রেখে দেবো। দেখো 10 মিনিট হয়ে গেছে, কিন্তু তার আগেও আমরা আর একবার নেড়ে নিয়েছি। না প্রথমেই তো তোমাদের বলেছি যে না নাড়লে এইটা জিনিসটা তলায় ধরে ধরে যাবে। আর যেহেতু এটা জলের পরিমাণটা অনেকটাই কম, শুধু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভাজা হচ্ছে তাই জন্য। আর দেখো তার মধ্যে আমরা দিয়ে দিলাম 8 কাপ দুধ। এবার ওই বাটি ধোয়া জল, দুধের বাটি ধোয়া জলটাকেও আমরা আবার একটু দিয়ে দেবো, দিয়ে আর একটু মাংসটাকে সেদ্ধ করব আমরা। দেখো বাটি ধোয়া জলটা এবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দিলাম। এবার এইটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখো আবার চাপা দিয়ে রেখে দিলাম, আবার 10 মিনিট পর আমরা আবার খুলে ফেলেছি। আর তার আগে আমরা আরেকবারও নেড়ে নিয়েছি। দেখো কি সুন্দর কালারটা এসেছে। দেখো তো যেমন নাম তেমনি তার বাহার, আর খেতেও তেমন সুস্বাদু, দারুণ খেতে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে। আর দেখো ধরে যাচ্ছিলো বলে একবার নেড়ে নিয়েছিলাম। আর দেখো এর মধ্যে আমরা দেব একটু গরম মশলা গুঁড়ো, 1/2 চামচের মতন আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর এটাকে একটু নেড়ে নেব। আর তারপরে যে কাশ্মীরি নয় কাসুরি মেথিটাকে আমরা একটুখানি হাত দিয়ে পেস্ট করে নিয়েছি, যাতে আর ওদের অনেকটা ডেলা ডেলা শক্ত হয়ে থাকে পাতাগুলো, সেগুলো যাতে আরও মিহি হয়ে গুঁড়ো হয়ে যায়। সেই জন্য আমরা কাসুরি মেথিটাকে একবার হাত দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাকেও আমরা মিশিয়ে নিলাম। আর দেখো আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে, কাশ্মীরি মেথি দেওয়ার পর আমাদের প্রায় হয়েই এসেছে। আর এই রান্নাটা দেখো খুবই সুস্বাদু, খুবই সুন্দর খেতে, মানে বাচ্চা বুড়ো সবই খেতে পারবে। জিনিসটা এমনইভাবে রান্নাটা করা হয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের তো একদম দারুণ খাবার। এইটা হলে আর কিছু দেখতে লাগবে না, মানে এই দিয়ে সব খাবার খাওয়া হয়ে যাবে। আর এটা লুচি পরোটা বলো রাইস বলো সব দিয়েই ভালো চলে। আর দেখো শেষে আমরা আবার সেই ভাজা মশলাটা, যেটা ধনে জিরে মৌরি দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম শুকনো খোলায়, সেইটাকে আমরা আবার দিয়ে দিলাম। দিয়ে দেখো আমাদের রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার শুধু নামিয়ে নেবার পালা। আর তোমরা নুনটা লঙ্কাটা যে যার স্বাদ অনুসারে বা এটা দেবে, কেন লঙ্কা বেশি ঝাল যারা খাবে না তারা অবশ্যই এইভাবে অল্প লঙ্কা দিয়ে করবে। আর কিন্তু নুনটা তোমরা টেস্ট করে দেখে দেবে মাংসের পরিমাণ অনুসারে। আর দেখো আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা ঢেলে ফেলেছি। আর তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে আমার ভিডিও সব সময় তোমাদের সামনে, যখনই ছাড়ি না কেন তখনই তোমাদের সামনে সব সময় চলে আসে। আর যারা আমার চ্যানেলে পুরাতন আছে তারা আমার তরফ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। আর তোমরা অবশ্যই দেখবে, এটাকে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে।